আরে বাহ, কি সুন্দর নাদুস নুদুস মুরগি! দেখেই জিভে জল চলে আসছে। ইস, একটু মুরগি যদি কিনে খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কি ভাই মালিক, মুরগির দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? মুরগি খেতে ইচ্ছে করছে নাকি? আর বলো না ভাই, গরিব মানুষ, মুরগি কিনে খাওয়ার সাধ্য কি আমার আছে? কিন্তু খেতে পারলে মন্দ হতো না। তুমি ওই মুরগি দেখেই যেতে পারবে, জীবনে আর কিনে খেতে পারবে না। ওভাবে বলো না ভাই, যদি থাকে কপালে তাহলে দেখবে আপনা আপনি আসবে। আরে আপনা আপনি আসিবে, সে দেখা যাবে নে। আরে বিক্রি করো দুধ, আর খাবে কি না মুরগির মাংস? বলি কি ভাই, তুমি কি ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে কোটি টাকার স্বপ্ন দেখো না তো? সে তুমি যাই বলো ভাই, তুমি দেখো, আজ হোক বা কাল আমি মুরগির মাংস ঠিকই খাবো। ধুর, প্রতিদিন সকালে না খেয়ে দিয়ে এই উঠোন ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না। শুধু কি উঠোন ঝাড়ু দিতে হয়, ওইদিকে যে আবার গোয়াল ঘর পরিষ্কার করতে হবে? না, মিনসে আজকে আসুক বাড়িতে, সে আসলে তাকে বলবো প্রতিদিন সকালে যেন কোনো একটা খাবারের ব্যবস্থা করে, নয়তো আমি এত সকালে উঠে উঠোন ঝাড়ু আর গোয়াল ঘর একদমই পরিষ্কার করতে পারবো না। কি গো মালিকের বউ, সকাল তো কম হলো না? এখন জলদি করে চলো, নদী থেকে জল নিয়ে আসি। কলের জলে তো আর ভাত রান্না করা যায় না। আরে হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি। আমি তো জল আনার কথা ভুলেই গিয়েছিলাম। আজকে দুধ বিক্রি করে তো খুব অল্প টাকা পেয়েছি। এই টাকা দিয়ে তো মুরগি কেনা হবে না। তার চেয়ে বরং আমি কিছু ছোট মাছ কিনে নিয়ে যাই, এতে গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে। ওগো, এতক্ষণে তোমার আসার সময় হলো? সেই সকাল থেকে যে না খেয়ে বসে আছি, কত কাজ করেছি না খেয়ে, সে খবর কি তোমার আছে? সে খবর তো আছে গিন্নি, কিন্তু দুধ যদি তাড়াতাড়ি বিক্রি না হয় তাহলে আমি বাজার করে আনবো কিভাবে বলো? আমি তো গরুর দুধ নিয়ে সকাল ভোরে বের হই, এরপর সেই দুধ বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে বাজার করে নিয়ে আসি। এখন বাজার করে এনেছি, তুমি রান্না বসাও, আমার যে খুব খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, বসাচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো, আমি এখনই রান্না করে নিয়ে আসছি। আর শোনো একটা কথা, প্রতিদিন সকালে কিন্তু না খেয়ে কাজ কাম একেবারে করতে মন চায় না। যদি তুমি কিছু একটা করতে পারো তাহলে খুব ভালো হতো। কি আর করবো গিন্নি, তুমি তো দেখতেই পাচ্ছ, গরুটার দুধ বিক্রি করে আমার সংসার চলে। এছাড়া তো আমার হাতে কোনো আর টাকা কড়ি নেই। থাকলে না হয় প্রতিদিন ভোরেই তুমি রান্না চড়াতে পারতে, আর আমি সকাল ভোরে খেয়েই কাজে বের হতে পারতাম। সে আমি অত কথা জানি না, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো। এভাবে কিন্তু প্রতিদিন সকালে না খেয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না।
আরে, এই গরুর ডাক কোথা থেকে আসছে? না, কাছে গিয়ে তো একটু দেখতেই হয়। ওরে বাপ রে বাপ! কত বড় দুধওয়ালা গাই! এটা চুরি করতে পারলে তো অনেক টাকাই বেচতে পারবো। হ্যাঁ, যেভাবেই হোক গরুটা আমাকে চুরি করতেই হবে। এখন নিশ্চয়ই গৃহস্থরা ঘুমিয়ে একেবারে কাদা। এই তো সুযোগ, এই সুযোগে আমি তাদের গোয়ালঘর করব ফাঁকা। এই যা, বৃষ্টি যে চলে আসছে, এখন তো আর গরু চুরি করতে পারবো না। চুরি করলেও এই বৃষ্টিতে ভিজে এই গরুটা নিশ্চয়ই মারা যাবে। তাহলে আজ আর এই গরুটা চুরি করবো না। কালকে ঠিক এই সময় এসেই গরুটা একেবারে খেয়ে দেব। আজকের মতো চলে যাই। কই গো গিন্নি, ঘুম থেকে উঠেছো? তোর ছাতা, এখনো যে উঠবার নামগন্ধও নেই। না, এখানে আর দেরি করা ঠিক হবে না। বেশি দেরি করতে গেলে আবার গরুর দুধ নষ্ট হয়ে যেতে পারে। যাই, বাজারে গিয়ে দুধগুলো বিক্রি করে আসি। আরে এ কি, এটা তো অন্য মানুষের পায়ের ছাপ বলে মনে হচ্ছে। রাতে বৃষ্টি যখন নেমেছিল ঠিক তখনই হয়তো কেউ আমার বাড়িতে এসেছিল। না, এটা তো আমার কাছে একদমই ভালো ঠেকছে না। আজকে যে করি হোক, রাত জেগে বিষয়টা ভালোভাবে দেখব। এতগুলো লোক থাকতে আমার বাড়িতে চুরি হয়, এটা যেন আমি ভাবতেই পাচ্ছি না। তোরা সবাই কালকে রাতে করছিলিসটা কি? আগে মোড়ল মশাই, আমরা তো সারাদিন কাজ করি আর রাতের বেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাই। আমরা একদমই আলা পাইনি। যদি আলাপ পেতাম তাহলে চোর বেটাকে ধরেই ফেলতাম। আর দারোয়ান সাহেব, তুমি কি করছিলে? তোমার চোখ ফাঁকি দিয়ে চোর আমার ঘরে কিভাবে প্রবেশ করলো? আগে মোড়ল মশাই, চোর বেটা সামনের গেট দিয়ে প্রবেশ করেনি, এটা নিশ্চিত করে বলতে পারি, কারণ আমি সারা রাত জেগে পাহারা দিচ্ছি। চোর বেটা নিশ্চয়ই আপনার বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করেছিল। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। চোর বেটা হয়তো ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করেছিল। এখন শোনো সবাই, আজ থেকে সবাই একটু চোখ কান খোলা রাখবে, যেন আর কোনো চোর আমার বাড়িতে প্রবেশ না করতে পারে। কথাটা সবার যেন মনে থাকে। কি গো ভাই মালিক, আজ কি তুমি দড়ি দিয়ে মুরগি ধরবে নাকি? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। মুরগি ধরি না হাঁস ধরি সেটা পরে দেখতে পাবে। বুঝি না ভাই, তুমি কখন কি করো। সে যাই হোক, আজকে তো দেখলাম ভালোই গরুর দুধ বিক্রি করলে। তা কত টাকায় বেচলে? তা জেনে তো তোমার আর লাভ নেই ভাই, আমি এই চললাম, আমার অনেক কাজ পড়ে আছে। আরে কি, মালিকের আবার কি হলো? ও দেখছি খুব ব্যস্ত। না, ওর বিষয়টা তো একটু ভালোভাবে খুঁচিয়ে দেখতে হয়। ওই তো গোয়াল ঘরে গরুটা দেখতে পাচ্ছি। আজ কতগুলো মুরগি চুরি করেছি, এবার এই গরুটা চুরি করবার পালা। হ্যাঁ, জয় জয়, মুরগিগুলো এখানে রেখে গরুটা চুরি করে নিয়ে আসি। আয় গরু বাবাজি আয়, এবার আমার সাথে আমার বাড়ি যাবি আয়। আজ আমার কপালটা খুবই ভালো,
প্রথমে মোড়ল মশাইয়ের বাড়ি থেকে মুরগি চুরি করলাম, আর এরপরে এই গরুটা চুরি করছি। ওরে বাবারে গেলাম রে বাবারে। ওরে বাবা, এবার বুঝি ধরাই পড়ে গেলাম। উফ উফ, ওরে বাবারে। তো তাহলে তুই সেই চোর যে কিছুদিন আগে আমার বাড়িতে চুরি করে গেছিস, আর গতকাল এসে আমার খামার থেকে এতগুলো মুরগি চুরি করেছিস? মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাকে মাফ করে দেন মোড়ল মশাই। আমি আর কখনো এরকম করব না। আমি আর জীবনেও চুরি করব না মোড়ল মশাই। চুপ, একদম কথা বলবি না। তোকে এই মালেক ধরতে না পারলে তো তুই গ্রামের সবার বাড়িতেই চুরি করে বেড়াতিস। আর বলবেন না মশাই, এই চোরটা গত পরশুদিন আমার বাড়িতে রাতে এসেছিল। তখন বৃষ্টির রাত ছিল বলে আমার গরুটা চুরি করতে পারিনি। পরের দিন সকালে আমি ওর পায়ের ছাপ দেখতে পেয়ে দড়ি দিয়ে একটা ফাঁদ পাতি, আর সেই ফাঁদে এই চোর ধরা পড়ে। তুমি একটা দারুণ কাজ করেছো মালিক, তাই এই চোর ধরবার পুরস্কার হিসেবে আমি তোমাকে 2টো মুরগি দিচ্ছি। বলতেই হয় ভাই, তোমার কি কপাল, চোর ধরে দুটো মুরগি পুরস্কার পেয়ে গেলে। হ্যাঁ, তাহলে দেখলে হবে, খরচা আছে। আরে গিন্নি, তুমি এত সকালে খাবার নিয়ে বসে আছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি। এসো, এসে দেখে যাও, তোমার জন্য আমি আজ সকাল সকাল মুরগির মাংস রান্না করেছি। আজ তুমি মুরগির মাংস দিয়ে ভাত খেয়েই বাজারে যাবে। মানে এত সকালে তুমি মুরগির মাংস রান্না করলে? কিছুই তো বুঝতে পারছি না। তোমার অত কিছু বুঝতে হবে না, জলদি করে এসে খেতে বসো তো। আহ, সকাল সকাল মুরগির মাংস দিয়ে ভাত খেতে খুবই মজা লাগছে। হুম, আরে সকাল সকাল তোমার হাতের মুরগির মাংস রান্না অনেক মজার হয়েছে গো। দাও দাও, আমাকে আর 2 টুকরো মুরগির মাংস দাও দেখি।